সাইট ভিজিটে আসলে কি হয়, ভিজিটে ইনস্ট্যান্ট কিছু সলিউশন দেওয়ার আমরা চেষ্টা করি। কি ধরনের সলিউশন আমরা দিই? আমরা এখন আছি মিরপুর 14তে একটা 5000 স্কোয়ার ফিট বাসার প্ল্যানিং নিয়ে মাস্টার বেডে আছি আমরা। সো এইখানে একটু যদি এখান থেকে আমরা দেখি যে এটা হচ্ছে আমাদের এন্ট্রেন্স। এই এন্ট্রেন্স থেকে এসে প্রথমে আমার একটা ওয়াল, এইখানে আমার ওয়াক ইন ক্লোজেট, আর এই পাশটায় হচ্ছে আমার ডোর থাকবে ওয়াশরুমের। ইটস আ বিগ ওয়াশরুম। আমাদের যিনি ক্লায়েন্ট ছিলেন উনি চাচ্ছিলেন না যে আমি আমার বেডরুমে ঢুকেই প্রথমে দেখবো আমার ওয়াশরুমের গেট, তারপরে দেখবো আমার ওয়াক ইন ক্লোজেটের একটা এন্ট্রেন্স। সো এই জিনিসগুলো উনি চাচ্ছিলেন না। আমরা আসলে এই জায়গাটাকে ইনস্ট্যান্ট কি করার একটা চেষ্টা করেছি, হয়তো কয়েকটা অপিনিয়ন দিয়েছি একসাথে, ওনার কাছে যেটা ভালো লেগেছে। আমার ওয়াক ইন ক্লোজেটের উইন্ডো দরকার নেই, ওয়াক ইন ক্লোজেটে লাইট আলাদাভাবে বাইরে থেকে দরকার নেই। সো আমরা কিন্তু ওপেনিং সাইডে ওয়াক ইন ক্লোজেট না রেখে এটাকে রোটেট করে দিতে পারি। সো তাতে কি হচ্ছে, এখান থেকে 7 ফিট জায়গা রেখে আমি এইভাবে একটা যদি ওয়াল করে এই পাশটাকে আমার ওয়াশরুম ক্রিয়েট করে ফেলি। ইটস আ বিগ ওয়াশরুম, যে এইদিকে লম্বায় হবে 12 ফিট, সাইডে হবে 7 ফিট। 7 ফিট হওয়ার পরে 3 ফিট পর্যন্ত আমি একটা প্যাসেজ টাইপের স্পেস করতে পারি, যেটার লেফট সাইডে আমি ওয়াশরুমের ডোর দিব, রাইট সাইডে আমি ওয়াক ইন ক্লোজেটের ডোর দিব। তাহলে কি হচ্ছে, এই এন্ট্রেন্স দিয়ে ঢোকার পরে আমার ওয়াশরুমের গেট দেখা যাচ্ছে না, বাট স্টিল দেয়ার ইজ আ প্রবলেম। আমার ক্লোজেট কিন্তু অনেক ছোট হয়ে গেল। ক্লোজেটটা আলটিমেটলি এখান থেকে এসে এই পর্যন্ত হয়ে গেল, এরপরে কিন্তু আমার ওয়াশরুম চলে আসছে। এটাকে কি করা যায়? এই জায়গাটায় যে আমার দেয়ালটা উঠছে, এইটার আমার আসলে কিন্তু দরকার নেই। এটা দেয়া হয়েছে কেন সেটা আমরা জানি। এটা দেয়া হয়েছে এই জন্য যাতে ডোরটা এই পাশে আসে অ্যান্ড আমার ওয়াশরুম ডোরটা একটু সাইড হয়ে যায়, ডিরেক্টলি আমি ওয়াশরুম ডোরটা পাচ্ছি না। যেহেতু আমরা ওয়াশরুম ডোরটাকে হাইড করে ফেলেছি, লেটস আমরা এখন কি করতে পারি, এই ওয়ালটা ভেঙে ফেলে এখান থেকে আমার ডোরটাকে ক্রিয়েট করতে পারি। এখান থেকে যদি ডোর হয়, ডোরটা যদি 40 ইঞ্চ আসে এই পর্যন্ত, তাহলে আমি ওয়াক ইন ক্লোজেটটা আরও বিগ পাচ্ছি। এই জায়গা থেকে এই পর্যন্ত আছে হচ্ছে 6 ফিট। সো এখন আমি পাচ্ছি আরও 2.5 ফিট বেশি। সো আরও 2.5 ফিট বেশি হওয়ার কারণে আমি এখন ওয়াক ইন ক্লোজেটটা পাচ্ছি 8.5 ফিট। এতে করে আসলে ওয়াক ইন ক্লোজেটের উপকারটা কি হয়েছে, এতক্ষণ আমার ওয়াক ইন ক্লোজেট ছিল খুবই ন্যারো। আমার ক্লোজেটের দুই পাশে যদি আমি ক্লোজেট দিতাম, এখান থেকে যদি কিছুটা বের হয়ে আসতো, 6 ফিটের থেকে ধরলাম 1.5 ফিট বের হয়ে আসলো, 1.5 ফিট বের হয়ে আসলো, 3 ফিট শেষ, মাঝে 3 ফিট জায়গা থাকবে। দিস ইজ ভেরি ন্যারো। এই জায়গাটা আপনি কমফোর্টেবলি কিন্তু যে কোনো কিছু করতে পারবেন না। সো এই জায়গাটার সলিউশন এখন কি বের হয়েছে, এই যে পাশটা কমে এসে এখানে বড় একটা স্পেস তৈরি হয়েছে। এইদিকে আপনি 8.5 ফিট পাচ্ছেন, এইদিকেও আপনি অনেকখানি পাচ্ছেন। সো চারপাশে আপনি যথেষ্ট আপনার স্টোরেজ রেখে, মিরর রেখে আপনি মাঝে খুব কমফোর্টেবলি হাঁটাচলা করতে পারবেন। এটা একটা বিগ সলিউশন এখানে হয়েছে। আমার ডোরটা এই পাশে চলে এসছে, এ পাশে আসার কারণে আমার ডোর থেকে বেডরুমে ঢোকার স্পেস খুব বেশি না, ডিস্টেন্স খুব বেশি না, আমি জাস্ট ঢুকেই চলে আসতে পারবো। এই জায়গাটায় আমরা সুন্দর হয়তো একটা ওয়েলকামিং ডোর করতে পারবো। এখান থেকে ঢুকে আমি এখানে একটা বড় স্পেস পাবো, যে স্পেসটা দরজা থেকে ঢোকার পর খুব সুন্দর একটা ওয়েলকামিং ভাইব ক্রিয়েট করতে পারবে। অ্যান্ড এখান থেকে আমি ভেতর দিকে ঢুকে দুই পাশে, এক পাশে আমার ক্লোজেট পাচ্ছি, এক পাশে আমি পাচ্ছি ওয়াশরুম। সো এই পুরো ব্যাপারটা কিন্তু সলভ হয়ে গেল।